বন্ধুরা এই যে দেখেন আমার পাঙ্গাস মাছটা রান্না করা শেষ। কেমন হলো? গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা দেখেন বাজার থেকে কি আনছে। এই যে একটা মাছ আনছে, কত বড়। ম্যাপ কিন্তু দেখে যে দেখেন কত বড় পাঙ্গাস। মনে হয় 4-5 কেজি হবে বন্ধুরা। এই যে দেখেন, মোবাইলে ভালো বোঝা যায় কিনা জানি না, কত বড় একটা পাঙ্গাস মাছ। দেখেন এখানে আমি আমার এক হাতেরও বেশি বড়। যে দেখেন একদম আমার পুরো হাতটা দিলে, এই যে দেখেন এটুকুতেই আমার এক হাত। তো এত বড় একটা মাছ আনছে আজকে আমি রান্না করব। তো অনেকেই তো পাঙ্গাস মাছ রান্না করা খাইছেন, তো এটা কীভাবে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সব মাছগুলো তো খেতে পারবো না, এই এখনও অল্প অল্প লড়ে বন্ধুরা, জেতা আছে এখনও মাছটা। এই যে দেখেন মুখটা একটু দিয়ে, এই যে এখনও লড়তেছে, একদম জেতা মাছ। তো এটা আজকে আমি রান্না করব অনেক মজা করে। তো জানি না আমার মাছ রান্না কেমন হয়, অনেকেই তো রান্না করে, হয়তো তাদেরটা ভালো হয়, আমারটা ভালো হয় না। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন যে আধা বালতি মাছ হয়েছে, বড় একটা বালতি নিছি, আর এটা আধা বালতি মাছ হয়েছে, অনেকগুলো মাছ। দেখেন বড় বড় এক পিস করে কাটছি। তো এগুলোই এখন আমি রান্না করব। তো সব তো আর রান্না করবো না, কিছু আমি রেখে দেবো, আর কিছু রান্না করব। দেখেন কত বড় বড় পিস কাটছি। তো এখন আমি এগুলো রান্না করব, আর কিছু রেখে দিই। তো বন্ধুরা মাছগুলা যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিছি। দেখেন এখন রান্না করব, কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা মাছটা রান্না করার জন্য আমি পেস্টটা একটু ভেজে নিছি। এখন মরিচের গুঁড়ো দেখেন আমি 2 চামচ দিছি, বেশি ঝাল দেব না। হলুদের গুঁড়া 1.5 চামচ দেব, লবণ স্বাদ মতো দেব, আদা রসুন বাটা। এই মাছটা আদা রসুন না দিলে অনেক গন্ধ আসে। এই মাছটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনে জিরের গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু কষাই নিই। একটু পানি দিয়ে ভালো করে কষাই নিই। একটু কষাইয়া পানি দিয়ে মাছটা দিয়ে দেবো, আর আপনাদের দেখাবো রান্না করে। তো বন্ধুরা আমার মশলাটা কষানো শেষ। এই যে দেখেন একদম নিচে লেগে গেছে। এরকম লেগে গেলে তাহলে বুঝবেন যে মশলাটা কষানো আছে, আর তেল বের হয়ে গেলে এই মাছটা খেতে অনেক মজা বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখেন এবার আমি পানি দিয়ে দেবো। এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, যেহেতু মাছটা আমি ভাজছি। এখন একটু বলক আসলেই মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দেবো। খাওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপর দেখাই আপনাদের কেমন হয় মাছগুলো। তো বন্ধুরা দেখেন এই যে আমি মাছটা রান্না করলাম, এই যে এখন তুলে নেব।
অনেকেই তো পাঙ্গাস মাছ রান্না করেন, আর আমিও রান্না করলাম। দেখেন, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এখন তুলে নেবো, তারপর দেখেন। তো বন্ধুরা, অনেকেই তো পাঙ্গাস মাছ রান্না করেন। দেখেন আমি রান্না করছি, একটু তেল যদিও বের হয়েছে। এই যে, তো আপনারা এভাবে একদম সহজ রান্নাটা এভাবে রান্না করে দেখবেন, এতে দারুণ লাগে। বন্ধুরা, এই যে দেখেন আমি পাঙ্গাস মাছটা রান্না করছি, কেমন হলো। তো এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। এই মাথাটা, আর এছাড়াও মাছ রান্না করছি বড় বড় কয়েক পিস। তো খুব সহজ একদম রান্নাটা, খেতেও দারুণ। তো একটু তেল বের হয়েছে, যদিও পাঙ্গাস মাছে তো এমনিতেই তেল থাকে। তো ভালো লাগলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।